নমস্কার বন্ধুরা বন্ধুরা এলইডি যদি স্ট্রিপ খারাপ হয়ে যায়, এলইডি স্ট্রিপ খারাপ হওয়ার পর যখন আমরা ভোল্টেজ পাই না তখনই বুঝতে পারি যে হ্যাঁ স্ট্রিপের মধ্যে কিছু খারাপ। যখন দেখি যে হয়তো টুকটাক জিনিস খারাপ হলো, যেমন এই কন্ডেন্সার খারাপ হলো বা রেকটিফায়ার ডায়োড যা কিছু হোক খারাপ হলো, টুকটাক চেঞ্জ করা যায়। যখন দেখি যে অতিরিক্ত জিনিস কোনো কিছু খারাপ হয়ে গেছে তখন আমরা রিস্ক নিই না, ঠিক আছে? তো সেরকমই বন্ধুরা, এলইডি স্ট্রিপ খারাপ হয়ে গেলে চেঞ্জ করে দেওয়াই ভালো, বেশি রিস্ক নেবার কোনো দরকার নেই। তো এই দেখুন বন্ধুরা, এর মধ্যে কি খারাপ ছিল সেটা আপনাদের দেখাচ্ছি। এই কন্ডেন্সারটা পেছন দিকে ফুলে গিয়েছিল, ঠিক আছে? আমি কন্ডেন্সারটা চেঞ্জ করলাম, যেহেতু এক হাতে আছি। এই কন্ডেন্সারের একদম পুরো এই সাইডটা বাস্ট হয়ে শেষ হয়ে গিয়েছিলো আর উপরটা ফুলে গিয়েছিলো। এটা ডিসি ভোল্টেজ আছে, এখান থেকে ডিসি ভোল্টেজ যাচ্ছে। তো আমি একটা সার্কিট তৈরি করলাম, দেখুন এখানে দুটো আমি রেজিস্টার দিলাম, পাওয়ারফুল রেজিস্টার আছে, মাইনাস প্লাস আমি করে দিয়েছি এখানে। এটা নিউট্রাল, এটা ফেস। এবার আমি কি করব, আগে আমি চেক করে নেব এলইডি লাগানোর আগে। 220 এখান থেকে ঢুকলো, 220 যখন আমি লাইন দেবো, লাইনটা ঠিক কেমন হচ্ছে দেখুন। এর আগে আমি অনেক ভিডিও পাঠিয়েছি। আমার সেফটির জন্য আমি কি করেছি, আমি একটা অন অফ সুইচ লাগিয়ে দিয়েছি। যখনই আমি লাইনটা এখানে দেবো, কারেন্টের লাইনটা চলে যাবে, চলে যেতে এখানে 220 ইনসাইড ইনপুট হবে। যখন এখান থেকে 220 ইনপুট হচ্ছে, এই মবের সাহায্যে এখান থেকে এটা বেরাচ্ছে, ঠিক আছে? দেখুন লাইনটা এখান থেকে বেরিয়ে যাবে, এমনিভাবে সোজা আসবে, ট্রান্সফর্মার আসবে, ট্রান্সফর্মার থেকে এটা বেরাবে। এর ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের সাইডে দেখুন এখানে ABCD করে সব কিছু লেখা আছে। তার মধ্যে দেখবেন আপনি এখানটায় রেকটিফায়ার আছে, ডায়োড আছে, ঠিক আছে? এটা খুব ভালো সার্কিট আছে, যার জন্য একটু মজবুতভাবে তৈরি করা আছে। এটা টেকসই অনেক বেশি দেবে। আচ্ছা, 160 ভোল্টের এটা ক্যাপাসিটার আছে, 82 MFD। খুব একটা এমনি MFD ক্যাপাসিটার পাওয়া যায় না বন্ধুরা, দেখে রাখবেন। এই 82 MFD। আচ্ছা, MFD কি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, যারা নতুন আছেন ভালো করে জানবেন। MFD মানে হচ্ছে মাইক্রোফ্যারাড, ঠিক আছে? আর কন্ডেন্সারের একটা ধর্ম আছে, সেটাও জেনে এখন। প্রথমে চার্জ হয়, তারপর ডিসচার্জ হয়। কন্ডেন্সার চার্জ থাকে, অনেক সময় চার্জ থাকলে আপনাকে কারেন্টও মেরে দেবে বিনা ইলেকট্রিকে। তো কন্ডেন্সার প্রথমে চার্জ নেয়, তারপর ডিসচার্জ হয়, ঠিক আছে বন্ধুরা? এই হলো লাইন, আমি আপনাদের দেখালাম, আপনারা এমনিভাবে করতে পারবেন।